আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন অনার্স প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তি ফরম অনলাইন থেকে ডাউনলোড করতে হয়। তো অনলাইন থেকে চূড়ান্ত ভর্তি ফরম ডাউনলোড করতে হবে 28 জুন 2025 তারিখ থেকে 15 জুলাই 2025 তারিখ রাত 12টার মধ্যে। তো আপনারা এই সময়ের মধ্যে ফরম ডাউনলোড করে এই সময়ের মধ্যেই কলেজে ভর্তি হয়ে যাবেন। তো আমি আজকের ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে চূড়ান্ত ভর্তি ফরমটা কিভাবে পূরণ করবেন, কোথায় কি লিখতে হবে, মাইগ্রেশন কিভাবে করবেন, এইটাই আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। তো আমরা গুগলে গিয়ে সার্চ করবো অ্যানুয়াল অ্যাডমিশন লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এখান থেকে বাম পাশে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অ্যাপ্লিক্যান্টস লগইন, আবার এখানে দেখুন অনার্স অ্যাপ্লিক্যান্ট লগইন, ক্লিক হিয়ার, দুটো অপশন দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে যে কোনোটাতে ক্লিক করলে হয়ে যাবে। ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং এখানে একটা পিন নম্বর লিখবেন। অ্যাপ্লিকেশন আইডিটা লিখবেন, পিন নম্বরটা লিখবেন। সবার কাছে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নম্বর রয়েছে, যদি না থাকে ফরগট ইউর অ্যাপ্লিকেশন আইডি এখানে ক্লিক করে ইন্টারমিডিয়েটের রোল জন্ম তারিখ দিলেই আপনার এটা রিকভার হয়ে যাবে। তো আমি অ্যাপ্লিকেশন এবং পিন নম্বর দিয়ে লগ ইন করলাম। লগ ইন করলেই এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে আপনি যে সাবজেক্ট পেয়েছেন সেই সাবজেক্টের নাম, কলেজের নাম লেখা থাকবে এবং এখানে ফার্স্ট মেরিট লেখা থাকবে। তো এখানে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম, এই অ্যাডমিশন ফর্ম এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে। পেজে অনেকগুলো অপশন অটোমেটিক ফিল আপ করা থাকবে, যেমন নিজের নাম, বাবা মায়ের নাম, এগুলো অটোমেটিক ফিল আপ করা থাকবে। আপনি যেগুলো ফিল আপ করবেন, ন্যাশনালিটি এখানে বাংলাদেশে দিবেন, রিলিজিয়ন আপনার ধর্মকে এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড নাকি আনম্যারিড এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন। গার্ডিয়ান্স নেম, যে কারো নাম এখানে আপনি ব্যবহার করতে পারবেন। গার্ডিয়ান্স মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার বা গার্ডিয়ান যে কারো মোবাইল নাম্বার ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে অ্যানুয়াল ইনকাম, বার্ষিক একটা ইনকাম দিবেন, এখানে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা এরকম দিবেন। যেহেতু অনার্সে উপবৃত্তি নেই তাই অ্যানুয়াল ইনকাম নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না, তারপরেও চেষ্টা করবেন যেটা সঠিক সেটা দেওয়ার জন্য। এরপর হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাসাইন্ড সাবজেক্ট বেসড অন ইউর গিভেন প্রিফারেন্স লিস্ট, আপনি যদি মাইগ্রেশন করতে চান তাহলে ইয়েস দিবেন, আর না দিলে এখানে নো ক্লিক করে রাখবেন যদি অটো সিলেক্ট করা না থাকে। এর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি দুটো অ্যাড্রেস আলাদা ব্যবহার করতে পারবেন অথবা একই অ্যাড্রেস দুটোতে ব্যবহার করতে পারেন। ডিস্ট্রিক্ট, এখানে আপনার জেলা সিলেক্ট করবেন। অ্যাড্রেসের এখানে অনেকে প্রশ্ন করেন কি লিখবেন, এখানে আপনি আপনার ডিটেল সবকিছু লিখতে পারেন, বাড়ির নাম, গ্রামের নাম, পোস্ট অফিস, জেলা, উপজেলা, এগুলো সবকিছু লিখতে পারবেন, অথবা আপনি গ্রামের নাম, উপজেলা, জেলা লিখলেও হবে, কোনো সমস্যা নেই। আবার শুধু উপজেলা, জেলা লিখলেও হবে, তবে এখানে বাংলায় লেখা যাবে না, এখানে অবশ্যই আপনাকে ইংলিশে লিখতে হবে। ছোট হাতের বড় হাতে লিখেন, কোনো সমস্যা নেই। সবকিছু লেখা শেষ হয়ে গেলে সেভ ইনফরমেশন দেওয়ার আগে অবশ্যই আবার একটু যাচাই করে নেবেন, চেক করে দেখবেন সব ইনফরমেশন ঠিক আছে কিনা, যদি থাকে। কারণ হচ্ছে আপনি যদি একবার সেভ ইনফরমেশন দিয়ে দেন তাহলে আর কিন্তু এটা সংশোধন করা যাবে না, কোনো কিছুই করা যাবে না। তাই অবশ্যই ভালো করে চেক করে, তাড়াহুড়া করা যাবে না। এরপরে সেভ ইনফরমেশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দুটো ফর্ম ডাউনলোড হবে, এরকম একটাতে লেখা থাকবে স্টুডেন্টস কপি আর একটাতে লেখা থাকবে কলেজ কপি, দুটোই আপনি প্রিন্ট করবেন। অনেক সময় অনেকে শুধু কলেজ কপিটা প্রিন্ট করে, তো আপনি দুটো কপি প্রিন্ট করবেন। এখানে যে কাজটা আপনার থাকবে সেটা হচ্ছে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন, ইংলিশ বাংলা কোনো সমস্যা নেই। এরপরে সিগনেচার অফ ফাদার, মাদার, গার্ডিয়ান অ্যান্ড ডেট গার্ডিয়ান, তো আপনি এখানে আপনার যে কোনো একজন অভিভাবকের নামটা লিখে দিবেন, কোনো সমস্যা নেই। আর বাকি যে কাজ ডিপার্টমেন্ট হেড, প্রিন্সিপাল, এগুলো কলেজ করবে, দুটো অংশই দিবেন। দেওয়ার পরে প্রয়োজনীয় কাগজপত্র এবং ফি সহ কলেজে এই ফর্মটা জমা দেবে। এই ফর্মটা অরিজিনালে প্রিন্ট করবেন এবং ফটোকপিও করে রাখবেন। আশা করি বোঝাতে পেরেছি। তো আপনারা এই প্রসেসটা ফলো করে আপনাদের চূড়ান্ত ভর্তি ফর্মটা ডাউনলোড করবেন, অবশ্যই বাংলায় লিখবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।